আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা যে আহ, আমাদের যে এজেন্সিটা ছিল ওইটা কনভার্ট হয়ে নতুন হচ্ছে যে ওয়েবসাইটটা দেখাচ্ছি, এটাতে হচ্ছে আপনারা এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এই অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা আমি হচ্ছে দেখাচ্ছি, একটু দেখেন। তো এটার নাম দিবেন হচ্ছে, সার্চ করবেন, সার্চ করলেই পাবেন fion.com, FIOON.com, fion.com। এটা ওপেন হবার পর এটা হচ্ছে আমাদের মার্কেট প্লেস অ্যাকাউন্ট। তো এখান থেকে আপনারা হচ্ছে একটু নিচে গিয়ে যাবেন হচ্ছে বিকম এ ফ্রিল্যান্সার নাও, বিকম ফ্রিল্যান্সার নাও। এখান থেকে আবারও বিকম এ ফ্রিল্যান্সার নাও গেলে সাইন আপ বাটনটা আসবে, অথবা সাইন ইন এ ক্লিক করে ওখান থেকেও সাইন আপ বাটনে যাইতে পারবে। এখান থেকে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে ফ্রিল্যান্সার, একটা হচ্ছে এমপ্লয়ি। ফ্রিল্যান্সারে ক্লিক করে এখানে নাম টাম গুলো দিবেন, যেমন হচ্ছে এই অ্যাকাউন্টটা খুলবো আমি, রাজীব মিয়া। এখানে একটা ইউজার নেম দেবে, ইউজার নেমটা হচ্ছে নাম দিয়েই হবে, রাজীব মিয়া। মেইলটা দিবেন, মেইলটা দিলাম। এবার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেওয়ার পর এই যে এখানে টিক মার্ক দিয়ে দিবেন, দিয়ে সাইন আপ। সাইন আপ হয়ে গেছে। এরপর এখান থেকে আপনাদের সর্বপ্রথম কাজটা হবে, এটা হচ্ছে সেলার ড্যাশবোর্ড। এরকম এমপ্লয়ি ড্যাশবোর্ডও, মানে বায়ার ড্যাশবোর্ডও হবে, আবার সেলার ড্যাশবোর্ডও হবে। এখান থেকে সোজা আসবেন হচ্ছে প্যাকেজ, এই যে মাই প্যাকেজ। প্রথম কাজ হচ্ছে এটা, মাই প্যাকেজ। এখান থেকে অ্যাড নিউ প্যাকেজ এই বাটনে ক্লিক করবেন। করে এখান থেকে তিনটা প্যাকেজ আসে, আপনারা হচ্ছে ফ্রিটাতে দিয়ে দিবেন। এখান থেকে গেট স্টার্ট, এখান থেকে গেট ফ্রি লিস্টিং প্যাকেজ, এটাতে ক্লিক করবেন, তাহলে প্যাকেজটা অ্যাক্টিভ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার পারচেস, এখান থেকে গো টু ড্যাশবোর্ড। সর্বপ্রথম কাজ ছিল আমাদের হচ্ছে প্যাকেজটা ক্রিয়েট করা, এটা হয়ে গেলে তারপর এখান থেকে সর্বপ্রথম আমরা প্রোফাইলটা আপডেট করে নিতে হবে। প্রোফাইলের উপরে ক্লিক করবেন। আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন তো, তাই না? ওকে, প্রোফাইলের হ্যাঁ, ওখানে ক্লিক করার পর সর্বপ্রথম একটা প্রোফাইল পিকচার দেবো আমরা। এখানে আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট আছে 11%, এটা আমাদের 100-এ নিয়ে আসতে হবে। তো এখান থেকে সর্বপ্রথম আগে হচ্ছে প্রোফাইল একটা পিকচার দেবো, এখানে আপলোড দিয়ে দিলাম, প্রোফাইল পিকচারটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম, যেহেতু আমরা ওই যে প্রথমে দিয়ে দিয়েছিলাম সাইন আপ করার সময়, অটোমেটিক নিয়ে নিছে। এখান থেকে হচ্ছে টাইটেলটা দিবেন, কারেক্ট পজিশন। এখান থেকে দিলাম ডিজিটাল মার্কেটিং উইথ ওয়েবসাইট ডেভেলপমেন্ট এক্সপার্ট। টাইটেলটা যত পারবেন শর্ট করবেন, যত শর্ট করবেন তত দেখতে ভালো লাগবে। এরপর হচ্ছে ক্যাটাগরি, যে ক্যাটাগরিতে আপনাদের গিগ থাকবে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবেন, যেমন ডিজিটাল মার্কেটিং। এরপর একটি ডিসক্রিপশন হবে। আমি আপাতত একটা ডিসক্রিপশন কপি করে নিয়ে আসি, সরি। এখান থেকে আমি আপাতত ডিসক্রিপশনটা কপি করে নিয়ে আসি। আপনারা সুন্দরভাবে ডিসক্রিপশনটা সাজায় নেবেন, এর আগে যেভাবে দেখাইছি। ডিসক্রিপশনটা দেওয়া হয়ে গেলে নিচে আসবেন ডেট অফ বার্থ। মাউস কাজ করতেছে। এখান থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিবেন, সাপোজ হচ্ছে এখান থেকে লিখতেও পারেন, অথবা হচ্ছে এখানে সিলেক্ট করে দিতে পারেন 2000। এখান থেকে এইজ দিবেন, যে আপনার বয়স কত, 30 থেকে 35। এখানে জেন্ডার হচ্ছে মেল। ল্যাঙ্গুয়েজ দিবেন হচ্ছে ইংলিশ, ইংলিশ। যদি এক্সট্রা 2-4টা ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চান তাহলে অ্যাড করে নেবেন। এরপর ফ্রান্স দিয়ে দিলাম,
এখানে 3 4টা বা 5টা সর্বোচ্চ 3টা 4টা ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দিবেন। মানে 3 4টা ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দিবেন। এরপর হচ্ছে কোয়ালিফিকেশন হচ্ছে এখান থেকে আপনাদের হচ্ছে ডিগ্রি যেটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, অ্যাসোসিয়েট ডিগ্রি দিলাম। ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, আপনার এক্সপিরিয়েন্স কত, 3 থেকে 5 বছর, আপনাদের যাদের যে এক্সপিরিয়েন্স আছে ওইভাবে দিয়ে দিবেন। এরপর হচ্ছে স্যালারি, স্যালারি হচ্ছে কি রকম হবে, আওয়ারলি হবে, উইকলি হবে, মান্থলি হবে, কত ডলার করে নেবেন সেটা। আমি এটা যদি আমি মান্থলি দেই, সাপোজ $500 মান্থলি, এই যে স্যালারি টাইপ এখান থেকে ডান পাশে আছে ইয়ারলি, মান্থলি, ডেইলি, আওয়ারলি। তো যদি আমি আওয়ারলি দেই তাহলে এখানে $20 দিয়ে দেবো। যদি মান্থলি দেই, যে আমি কাজ করব মান্থলি $500, যে কাজই হোক না কেন, তো এখান থেকে আমি আপাতত হচ্ছে আওয়ারলি দিয়ে দিচ্ছি, আওয়ারলি হচ্ছে $20। এরপর এখান থেকে কারেন্সি চেঞ্জ করতে পারবেন, তবে কারেন্সি আপাতত ইউএসডি আছে, নেক্সট টাইম চেঞ্জ হবে। এবার আসি লোকেশন, লোকেশন এখানে দিয়ে দিবেন, লিখলাম এখানে বাংলাদেশ, বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, হয়ে গেল। এখান থেকে হচ্ছে এটা ডিলিট করে দিয়ে রংপুর, রংপুর সিটি, এই রংপুর বাংলাদেশ। ওকে। এরপর এখান থেকে আপনার যে পোর্টফোলিও গুলো থাকবে এই ফাইলগুলো এখানে অ্যাড করে দিতে পারবেন। আমি একটা আপাতত অ্যাড করতেছি, এখান থেকে আপলোডে ক্লিক করে দেন আপাতত ইমেজটা অ্যাড করে দিলাম। আমার ডিসপ্লে কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। ওকে। জি ভাইজান দেখা যাচ্ছে। নড়তেছে নাকি এক জায়গায় আটকে আছে? এক জায়গায় আছে। আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে লোকেশনটা সেট করে দিলাম। দেন এখান থেকে হচ্ছে গ্যালারি, আমাদের পোর্টফোলিও যে ইমেজ গুলো থাকবে এখানে অ্যাড করে দেব। দেওয়ার পর হচ্ছে যদি আপনাদের ইউটিউবের কোনো আহ, কাজের পোর্টফোলিও রিলেটেড, যেমন আপওয়ার্কে আমরা যে পোর্টফোলিও গুলো অ্যাড করি, এরকম যদি হচ্ছে কোনো পোর্টফোলিও থাকে, সেই পোর্টফোলিও গুলো দিয়ে ছোট্ট একটা ভিডিও মেক করবেন। এটা কিন্তু আপওয়ার্কের জন্য খুবই কাজে আসে। তো ছোট্ট একটা ভিডিও মেক করে ওই ভিডিও লিঙ্কটা হচ্ছে ওখানে দিয়ে দিবেন। আমার এখান থেকে সাপোজ কোন এই ভিডিওটাই আমি দিয়ে দেবো। যদি ভিডিও পোর্টফোলিও থাকে ওইরকম একটা ভিডিও মেক করে আপনারা হচ্ছে এখানে ভিডিও ইউআরএলটা দিয়ে দিবেন, না থাকলে কোনো সমস্যা নেই। এরপর উপরে আসবো, একবারে পাবলিশ দেবো, চাইলে আমরা এখান থেকে পাবলিশ দিতে পারি। ডান পাশে কিন্তু প্রোফাইল স্ট্রং হচ্ছে, 49 উঠে গেছে অলরেডি। এরপর আসি এডুকেশন। এডুকেশন আপনারা যে এডুকেশন থাকবে এটাই এখানে দিয়ে দিবেন, লেবেল দিয়ে দিবেন। আপাতত আমি দিচ্ছি বেগম রোকেয়া অ্যাসোসিয়েট, ফরম 2016, 2018। আচ্ছা, এগুলো দিয়ে দিবেন একটা শর্টকাট, একদম খুব শর্ট একটা ডিসক্রিপশন দিবেন, দেখতে ভালো লাগবে। আরো যদি এডুকেশন অ্যাড করতে চান, অ্যাড অ্যানাদার এডুকেশন, এখানে ক্লিক করলে আর একটা পাবেন, এইভাবে অ্যাড করে নেবেন। এরপর হচ্ছে এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স হচ্ছে আমি আপাতত দিলাম হচ্ছে ডিজিটাল, ডিজিটাল মার্কেটিং কোম্পানি কোথায় থেকে শিখছি আর কি, এটা হচ্ছে দিলাম ফ্রিল্যান্সিং উইথ, এটা দিয়ে দিলাম। কত সালে আমি এই ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখছি এটা দিয়ে দিলাম, এখান থেকে 2016। এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে 2022। আচ্ছা, এরপর এখান থেকে এই এক্সপিরিয়েন্সের হচ্ছে একটা শর্ট ডিসক্রিপশন, যে ডিজিটাল মার্কেটিং আমি এখান থেকে শিখছি, এইভাবে শিখছি, এরকম একটা ডিসক্রিপশন দিবেন। এরকম এক্সপিরিয়েন্স অ্যাড করবেন 2টা বা 3টা বা 4টা। যদি অ্যাড করতে চান এই যে অ্যাড অ্যানাদার এক্সপিরিয়েন্স আবার দিবেন, আবার হয়ে যাবে। এটা দিলেন গুগল অ্যাডস, কোথায় থেকে শিখছেন এগুলো ডিসক্রিপশন দিলেন, কত তারিখ মানে কয় বছরে শিখছেন। অথবা যদি
ডিরেক্ট যদি আপনি এখনো চলমান থাকে তাহলে আপনি সাপোজ 2000 এখানে 22 সাল দিয়ে দিলেন, দিয়ে আজ পর্যন্ত এখনো চলমান আছে, তখন প্রেজেন্ট তারিখ পর্যন্ত ডেটটা থাকবে। তো এরকম ভাবে এক্সপিরিয়েন্স আপনারা 3-4টা অ্যাড করে দিবেন। এরপর আসি হচ্ছে স্কিল। স্কিল আপনারা যে কাজগুলো করবেন সেই রিলেটেড স্কিলগুলো অ্যাড করবেন। তো স্কিলটা আজকে রাতে আপডেট হয়ে যাবে, সাপোজ এটা অ্যাড হবে। যেমন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন থাকবে, ডিজিটাল মার্কেটিং থাকবে, গুগল অ্যাডস থাকবে, আহ, তারপর হচ্ছে ইউটিউব ভিডিও এসইও, মানে সব ধরনের ওয়েব ডেভেলপমেন্ট সহ গ্রাফিক ডিজাইন সহ সমস্ত ধরনের স্কিল থাকবে। সেই স্কিলগুলো অ্যাড করবেন। স্কিলগুলো এখানে সার্চ করবেন, সাজেস্টে চলে আসবে, সেগুলো অ্যাড করবেন। এরপর আসে পোর্টফোলিও। পোর্টফোলিও গুলো কিভাবে আপলোড হবে, যে কোনো একটা পোর্টফোলিও আমি একটা ইমেজ দিয়ে দেখাই আপাতত। আমি হচ্ছে এই ইমেজটাই দিলাম, সরি। পোর্টফোলিও দিয়ে দিবেন। পোর্টফোলিওটা কোন কাজের জন্য? সাপোজ আমি পোর্টফোলিওটা দিলাম ফেসবুক ট্রাফিক ক্যাম্পেইন নিয়ে। ফেসবুক ট্রাফিক ট্রাফিক ক্যাম্পেইন রেজাল্ট। এটা হচ্ছে আপনারা চাইলে যদি এই রিলেটেড যদি ইউটিউবে আপনার ভিডিও থাকে দিবেন, না থাকলে কোনো সমস্যা নেই, একটা শর্টকাট ডিসক্রিপশন দেবেন যে ট্রাফিক কিভাবে বৃদ্ধি হয়, মানে গুগলে র্যাঙ্কিং করার জন্য যতগুলো কিওয়ার্ড সম্ভব সেই কিওয়ার্ড গুলো অ্যাড করে দিয়ে পোর্টফোলিও অ্যাড করবেন। এরকম 10টা 20টা যত সম্ভব আপনারা অ্যাড করবেন। এই অ্যাড অ্যানাদার পোর্টফোলিও দিলেই অ্যাড হয়ে যাবে। এরপর আসি হচ্ছে অ্যাওয়ার্ড। আমি সাপোজ দিলাম এখানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কত তারিখে অ্যাওয়ার্ড পাইছি এই তারিখটা এখানে সেট করে দিবেন, যে আমি হচ্ছে 2018 সালে পাইছি। এরপর সেই অ্যাওয়ার্ডটা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটা শর্টকাট ডিসক্রিপশন দিবেন। এরকম অ্যাওয়ার্ড অ্যাড করবেন 3-4টা বা 5টা। এখান থেকে অ্যাড অ্যানাদার অ্যাওয়ার্ড দিলে আরো চলে আসবে। আমাদের সমস্ত কাজ মোটামুটি প্রোফাইলটা সেট আপ দেওয়া কমপ্লিট। এখান থেকে পাবলিশ বাটনে ক্লিক করুন, পাবলিশ হয়ে যাবে। এটা আমাদের পাবলিশ হয়ে গেছে। এখন আমরা আসবো হচ্ছে সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা গিগ কিভাবে দেব। এটা হচ্ছে ফাইবারের ভাষায় যেমন গিগ, আপওয়ার্কের ভাষায় প্রজেক্ট, আর আমাদের ওয়েবসাইটের ভাষায় হচ্ছে সার্ভিস। তো এখান থেকে মাই সার্ভিসে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন এখানে কতগুলো অর্ডার আসবে সেটা এখান থেকে দেখতে পাবেন। মাই সার্ভিসের মধ্যে আপনার যে পাবলিশ করা গিগ গুলো আছে সেগুলো এখান থেকে দেখতে পাবেন। কিভাবে গিগটা করব আমরা সেটা একটু দেখবো। আপাতত আমরা ফাইবার থেকে একটা গিগ কপি করে নিয়ে আসবো। আচ্ছা, আমরা এই গিগটাই কপি করি। আমরা এই গিগটাই কপি করব। তো এখান থেকে মাই সার্ভিস থেকে দেখেন ডান পাশে উপরে আছে ক্রিয়েট নিউ সার্ভিস, এখানে আমরা ক্লিক করব। এখান থেকে সর্বপ্রথম হচ্ছে টাইটেল। টাইটেল কি দেবো আমি আপাতত এখান থেকে কপি করে নিয়ে আসলাম, আপনারা অবশ্যই এটা রিসার্চ করে দিয়ে দিবেন, যেটা যেমন ভাবে আমি দেখাইছি এর আগে। এখান থেকে ক্যাটাগরি, ক্যাটাগরি হবে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, যেহেতু ফেসবুক অ্যাডস এর গিগটা দিচ্ছি। ল্যাঙ্গুয়েজ এখান থেকে হচ্ছে আমি আপাতত ইংলিশ সিলেক্ট করে দিব। পাশাপাশি আপনারা যদি চান আরো 2-3টা ল্যাঙ্গুয়েজ দিবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আসবেন ডিসক্রিপশন। তো আমি এই গিগের ডিসক্রিপশনটা কপি করে নেই। ডিসক্রিপশনটা কপি করে নিলাম। এটা ছোট বড় করতে পারবেন, বড় করে নেবেন যাতে আপনাদের হচ্ছে বুঝতে এবং কাজ করতে যেন খুব সহজ হয়। আমি ডিসক্রিপশনটা কপি করে বসাই দিলাম। এরপর স্কিলগুলো এখনো অ্যাড হয়নি, স্কিলগুলো আজকে রাতে অ্যাড হয়ে যাবে। এখান থেকে 10-15টা বা 20টা, মানে এগুলো হ্যাশট্যাগ হিসেবে, গুগলের হ্যাশট্যাগ হিসেবে কাউন্ট হয়। তো এখান থেকে 10-15টা হচ্ছে স্কিল অ্যাড করে দেবেন, যাতে দেখতেও যেন সেই জিনিসটা ভালো লাগে। লোকেশন অ্যাড করবেন হচ্ছে এখান থেকে বাংলাদেশ। ওকে। এরপর হচ্ছে কভার ফটো। কভার ফটো সাইজ এটা দেওয়া আছে 1920 বাই 400। এটা হচ্ছে পিসি সাইজ। আর নর্মাল সব জায়গাতেই শো করার জন্য বা একদম ব্রাইট সাইজটা দেখার জন্য
আপনারা দিবেন হচ্ছে 600 বাই 400 দিবেন। কভার ফটো সাইজ দিবেন 600 বাই 400। আমি আপাতত একটা ইমেজ দিচ্ছি 600 বাই 400। এই ইমেজটা দিচ্ছি। 600 বাই 400 যখন ইমেজটা করবেন, চতুর্পাশে মানে উপরে এবং নিচে, বিশেষ করে উপরে এবং নিচে হালকা কিছু ফাঁকা রাখবেন, তাহলে ফোনে এবং ডেস্কটপে সুন্দরভাবে দেখা যাবে। আমরা এটাই দেখবো যে কিরকম দেখতে লাগে। এরপর আসি হচ্ছে গ্যালারি। গ্যালারিতে আসার পর সর্বপ্রথম এই ইমেজটাই অ্যাড করবেন, যেটা কভার ফটো হিসেবে অ্যাড করছেন সেটাই গ্যালারি হিসেবে প্রথম অ্যাড করে দিবেন, ওইটাই দিলাম। এরপর পাশাপাশি আরো 2-3টা পোর্টফোলিও এর সঙ্গে যুক্ত করে দিবেন ওই 600 বাই 400 ইমেজ সাইজে, অথবা 1920 বাই 400 সাইজও দিতে পারেন। এখান থেকে আমি দুইটা অ্যাড করে দিচ্ছি। পাশাপাশি যেটার গিগ নিলাম এটা থেকেও একটা স্ক্রিনশট নিয়ে এটা অ্যাড করে দিই। 600, 600 বাই 400 কাছাকাছি আছে। আচ্ছা, এখান থেকে আসলাম আমি গ্যালারি। 600 বাই 400 আমি যে স্ক্রিনশটটা নিলাম ওইটাই আপলোড করে দিই ডেস্কটপ। 600 বাই 400। আচ্ছা, এখানে আমাদের পোর্টফোলিও গুলো অ্যাড হবে। এরপর যদি এই গিগ রিলেটেড, অর্থাৎ আমি ফেসবুক অ্যাডস এর গিগ দিচ্ছি, যদি এই রিলেটেড কোনো পোর্টফোলিও ভিডিও বানাইতে পারেন, পোর্টফোলিও দিয়ে সেটা ইউটিউবে আপলোড দিয়ে ইউটিউবের ইউআরএলটা এখানে দিয়ে দিবেন, বা যে কোনো জায়গায় আপলোড দিয়ে সেই ইউআরএলটা এখানে বসাই দেবেন। দ্যাটস ইট। এরপর আসি হচ্ছে প্রাইসিং। প্রাইসিংটা হচ্ছে 3 ভাগে হয়। বাজেটটা হবে 4 ভাগে, একটা হচ্ছে আওয়ারলি, একটা হচ্ছে ডে বাই, একটা হচ্ছে উইকলি, একটা হচ্ছে ইয়ারলি। ইয়ারলিটা চেঞ্জ হয়ে মান্থলি হবে আর কি, এটা ইয়ারলি থাকবে। তো এটা 4 ভাগে দিতে পারবেন, আপনারা অবশ্যই ডে বাই দিবেন। যদি ডে হয় তাহলে সেটা প্যাকেজ কোয়ান্টিটিটা কত দিনের, কয়টা প্যাকেজের আর কি, মানে প্যাকেজ কয়টা হবে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। আপনি চাইলে একটা করতে পারেন, আপনি চাইলে দুইটা করতে পারেন, আপনি চাইলে তিনটা করতে পারেন। তো এখান থেকে তিনটা সিলেক্ট করে দিবেন, দিয়ে ডিসক্রিপশন আমরা শুরুতেই দেবো। বেসিকের ডিসক্রিপশন আমরা এই গিগ থেকে আপাতত কপি করে নিয়ে আসি। বেসিকের ডিসক্রিপশন আছে হচ্ছে এইটা। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ডের ডিসক্রিপশন আছে হচ্ছে এইটা। আচ্ছা, এই গিগটা সবগুলোই সেম সেম হয়ে যাচ্ছে। রিলেটেড অন্য একটা গিগ ওপেন করি। সবগুলোর প্রাইস সেম, আপনাদের বোঝার সাথে একটু আলাদা করতে চাচ্ছিলাম। আচ্ছা, এটা একটু পার্থক্য আছে, এটাই দিয়ে দিই। আচ্ছা, বেসিকে ছিল হচ্ছে ক্যাম্পেইন সেটআপ অনলি, তো আমরাও দিয়ে দিই ক্যাম্পেইন সেটআপ অনলি। এখান থেকে বেসিক এটা ছিল, পাশাপাশি ডিসক্রিপশন এটা ছিল, আমরা ওইটার নিচেই এটা বসাই দেবো। এরপর আসি হচ্ছে স্ট্যান্ডার্ড।
স্ট্যান্ডার্ডের এখানে, এখান থেকে এটা। তারপর হচ্ছে প্রিমিয়াম। এগুলো যদি দেখতে সমস্যা হয় আপনারা এই ঘরগুলো ছোট বড় করতে পারবেন, এরকম বড় করে দেখতে পারবেন, সুন্দরভাবে সাজায় নিতে পারবেন। ছোট বড় করে এগুলো সুন্দরভাবে সাজায় নিতে পারবেন। এরপর হচ্ছে প্রাইস, বেসিকে প্রাইস দেবো সাপোজ $20, স্ট্যান্ডার্ডে দেবো হচ্ছে $100, প্রিমিয়ামে দেবো হচ্ছে $500। এরকম প্রাইসটা আলাদা আলাদা করে দিতে পারবেন। ডেলিভারি টাইমটা হচ্ছে, আমরা যেহেতু এখানে ডে দিয়ে দিচ্ছি, ডেলিভারি টাইম ডে, তো আমরা এটা কত দিনে ডেলিভারি দেবো? এটা হচ্ছে আমি বেসিকে দিলাম হচ্ছে 5 দিন, স্ট্যান্ডার্ডে দিলাম হচ্ছে 10 দিন, প্রিমিয়ামে দিলাম 12 দিন। এখান থেকে নাম্বার অফ রিভিশন, আপনি নাম্বার অফ রিভিশন আপনি এই কাজে, বেসিক কাজে কয়বার দিবেন রিভিশন? তো এটা হচ্ছে আপনি চাইলে আনলিমিটেড সেট করতে পারেন, অথবা কাস্টম সিলেক্ট করে আপনি হচ্ছে রিভিশন একটা দিবেন। স্ট্যান্ডার্ডে কাস্টম সিলেক্ট করে রিভিশন 3টা দিবেন, প্রিমিয়ামে রিভিশন হচ্ছে আনলিমিটেড করে দিবেন, বা ওখানেও কাস্টম সিলেক্ট করে 5টা রিভিশন দিতে পারেন বা 3টা দিতে পারেন, এরকম সিলেক্ট হবে। এখন এই প্যাকেজগুলোর, আমাদের এই 3টা দিয়ে কিন্তু আসলে পরিপূর্ণ হয় না। যেমন আমাদের কিছু কিছু জিনিস থাকে, যেমন ফেসবুক অ্যাডস নিয়ে যদি বলি, যেমন আমাদের ফেসবুক অ্যাডস এর মধ্যে বিজনেস ম্যানেজার আছে, আমরা বেসিকে তো বিজনেস ম্যানেজার সেটআপটা দেবো না, আমরা দেবো প্রিমিয়ামে বা স্ট্যান্ডার্ডে দেবো। আমরা হচ্ছে ক্যাম্পেইন রান বিজনেস বেসিকে করব না, আমরা ক্যাম্পেইন রান করব প্রিমিয়ামে গিয়ে। বেসিকে শুধু আমরা পেজটা এবং বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করে দেবো, এরকম কিছু সার্ভিস থাকে। তো এইটার জন্য আপনি আলাদা আলাদা করতে পারেন। আনলিমিটেড কনসেপ্ট যেটা থাকবে এটাতে সবগুলোতে টিক মার্ক দিতে পারেন, অথবা দু একটা কম দিতে পারেন। অ্যাড অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর নিউ টাইটেল, এখানে ক্লিক করবেন বিজনেস ম্যানেজার, বা আপনার যে সার্ভিসটা দিচ্ছেন, যে গিগটা দিচ্ছেন, গিগ রিলেটেড আপনি কি কি সার্ভিস প্রোভাইড করবেন, এই পয়েন্টগুলো এখানে লিখবেন। যেমন ফেসবুক অ্যাডস এর ক্ষেত্রে আমি বিজনেস ম্যানেজার লিখলাম। এই এই বায়ানা তুমি। এখানে লিখলাম বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজার আমি বেসিকে দেব না, স্ট্যান্ডার্ডে দেব, আর হচ্ছে প্রিমিয়ামে দেব। ক্যাম্পেইন, আমি ক্যাম্পেইন দিলাম যে ক্যাম্পেইন বেসিকে থাকবে না, স্ট্যান্ডার্ডে থাকবে না, শুধু প্রিমিয়ামে থাকবে। সাপোজ আমি হচ্ছে লাইভ সাপোর্ট, লাইভ সাপোর্ট বেসিকে দিলাম না, স্ট্যান্ডার্ডে দিলাম, প্রিমিয়ামে দিলাম। মজার বিষয় হচ্ছে আমাদের এই সাইটটা থেকে বায়ারের সঙ্গে আমাদের সরাসরি জুম কলের অপশন আছে। তো এখানে সাপোজ আমি দিলাম যে জুম কল, জুম কল সাপোর্ট, জুম কল কাকে কাকে সাপোর্ট দেবো, জুম কল আমি সাপোর্ট চাইলে লিখতে পারি, বা আপনাদের নিশ নিয়ে আপনারা লিখবেন। বেসিকে আপনি সাপোর্ট দিবেন না, স্ট্যান্ডার্ডে দিবেন, আর প্রিমিয়ামে দিবেন। এরকম যতগুলো সার্ভিস হবে, সার্ভিস রিলেটেড টাইটেলটা লিখে, আমরা যেমনটা ফাইবারে দেখি, যেমন ক্যাম্পেইন অডিট, টার্গেটিং অডিয়েন্স, অ্যাড কন্টেন্ট ক্রিয়েশন, 4টা অ্যাড, ক্যাম্পেইন সেট আপ, তো এরকম চাইলে দিতে পারেন। যেমন টার্গেটিং অডিয়েন্স রিসার্চ, অ্যাড অপশনে ক্লিক করলাম, টাইটেলে ওটা দিয়ে দিলাম। টার্গেটিং অডিয়েন্স রিসার্চ আমি বেসিকে করব, স্ট্যান্ডার্ডে করব, প্রিমিয়ামে করব। এরকম পয়েন্ট গুলো লিখে লিখে আপনারা হচ্ছে সার্ভিস গুলো সিলেক্ট করবেন। এরপর হচ্ছে অ্যাড অন, মানে এক্সট্রা সার্ভিস যেটা, আপনি এক্সট্রা সার্ভিসটা হচ্ছে কি দিবেন? সাপোজ আপনি হচ্ছে 1 মান্থ, 1 মান্থ সাপোর্ট দিবেন, 1 মান্থ সাপোর্ট দিবেন, এটা দিতে পারেন। অথবা ফাস্ট ডেলিভারি, ডেলিভারি। অথবা আপনি সেলস ক্যাম্পেইন, সেলস ক্যাম্পেইন অন্য কোনো সার্ভিসে থাকবে না, সেটা নিতে গেলে এক্সট্রা ইয়ে দিতে হবে। সেলস ক্যাম্পেইনের জন্য আপনি দিবেন $30 এক্সট্রা, যদি প্রিমিয়ামের মধ্যে সেলস ক্যাম্পেইন নিতে চায় বা সেলস নিতে চায়, ওয়েবসাইট সেলস, ওয়েবসাইট সেলস, ওয়েবসাইট সেলস ক্যাম্পেইন দিলেন $30। এখান থেকে ডেলিভারি টাইম ওইটা দিয়ে দিলেন হচ্ছে 5 দিন। এরকম অ্যাড অন অর্থাৎ এক্সট্রা সার্ভিস গুলো আরো 2-3টা অ্যাড করতে পারবে। এটা হচ্ছে গেল সার্ভিস প্যাকেজের সিস্টেম গুলো। এরপর এখান থেকে আসবেন এফএকিউ। আমরা এফএকিউ কি এটা জানি যে গিগের কি কি বাইরের থেকে প্রয়োজন, বা আমরা কার্ডের কস্টিংটা দেবো কিনা, এরকম অনেক কিছুই কোশ্চেন থাকে ক্লায়েন্ট এবং বায়ারের মধ্যে। তো এরকম কোশ্চেন আমরা হচ্ছে অ্যাড করব, কোশ্চেন এবং অ্যান্সার গুলো অ্যাড করবো, যেগুলো সার্ভিস রিলেটেড ক্লায়েন্ট যেগুলো আমাদের জিজ্ঞেস করতে পারে। যেমন আমি এখান থেকে যদি একটা এফএকিউ কপি করি, এখান থেকে আপাতত আমি একটা এফএকিউ কপি করে দিলাম, এখান থেকে অ্যান্সার এটাই দিয়ে দিলাম। কথা বলা হলো।
আচ্ছা, এখান থেকে আমি এফএকিউ গুলো দিলাম। এফএকিউ দেওয়ার পর এখানে পোস্ট সার্ভিসে ক্লিক করবে। পোস্টে সার্ভিসে ক্লিক করবেন, আমি এটা পরিপূর্ণ পর্যবেক্ষণ করে তারপর এটা পাবলিশ করে দেব। এখন আমি একটু 1 সেকেন্ড, আমি এটা পাবলিশ করে দিয়েই আপনাদের দেখাচ্ছি। আমি এটা হচ্ছে পরিপূর্ণ চেক করে দেন আমি এটা আপনাকে পাবলিশ করে দেবো। যদি কোনো সমস্যা থাকে আমি সরাসরি মেসেজ করে এখান থেকে আমি হচ্ছে আপনাদের সেটা ঠিক করতে বলবো, বলার পর ইয়ে দেবো। আমি এটা পাবলিশ করে দিয়ে দিছি অ্যাডমিন প্যানেল থেকে। তো এটা হচ্ছে আহ, এই যে দেখেন এটা ওপেনিং আছে। আপনি চাইলে এখানে 3 ডট বাটনে ক্লিক করে এডিট করতে পারবেন, পুশ করতে পারবেন, ফিউচার এড করতে পারবেন। তো এটা হচ্ছে গেল। এখান থেকে প্রতিটা গিগে কয়টা ভিউ আসবে এবং কয়টা অর্ডার আসবে এগুলো এখান থেকে দেখতে পারবেন, এবং পাশাপাশি অর্ডার বাটনে ক্লিক করলে অর্ডার দেখতে পারবেন। অ্যাকসেপ্ট করার সিস্টেম, যখন কেউ অর্ডার দেবে অর্ডার বাটনে আসবে, সেখান থেকে 3 ডট এরকম একটা বাটন থাকবে। 3 ডট বাটনে ক্লিক করে সেখানে অর্ডারগুলো অ্যাকসেপ্ট করতে পারবেন, ডেলিভারি দিতে পারবেন, রিভিউ নিতে পারবেন। রিভিউ এখান থেকেই হয়। এরপর আসি জব। আমরা একটু প্রোফাইলটা দেখে আসি এতক্ষণ যে ডিজাইন করলাম। এরপর যদি কোনো বায়ার মেসেজ দেয়, এই যে জবের বিষয়টা বলি, এখানে আপনি যতগুলো জবে অ্যাপ্লাই করবেন সেই অ্যাপ্লাই করা জবগুলো এখানে দেখতে পাবেন। যেগুলোতে জবে হচ্ছে আপনি লাভ দিয়ে রাখবেন, ফেভারিট দিয়ে রাখবেন, সেগুলো উইশ লিস্টে হচ্ছে অ্যাড হবে। যদি কোনো বায়ার জব পোস্ট করে আপনাকে যদি ইনভাইট পাঠায়, সেই অথবা সেই ইনভাইটে যদি আপনি অ্যাপ্লাই করেন, সেটা আপনি এখানে দেখতে পাবেন। এরপর প্রজেক্ট থেকে যদি আপনি ইন্টারভিউ পান বা ইনভাইটেশন আপনাকে পাঠায়, সেগুলো এখানে দেখতে পাবেন, এবং আপনি অ্যাপ্লাই যেটাতে করবেন সেটাও এখানে দেখতে পাবেন। যদি কোনো অর্ডার আসার পর ডিসপুট হয়ে যায়, সেটা এখান থেকে দেখতে পাবেন। এরপর আপনি যতগুলো সার্ভিসে এবং ক্লায়েন্টের প্রোফাইলে ফলো করে রাখবেন, সেই ফলোয়ার গুলো এখানে দেখতে পাবেন। যদি কোনো বায়ার আপনাকে আপনার প্রোফাইলটা দেখে ভালো লাগে, তাহলে বায়ার আপনাকে জুমের জন্য ইনভাইট পাঠাবে। আর সেই ইনভাইটটা আপনার এখানে আসবে, আপনি ওখানে ক্লিক করে জুমে জয়েন করতে পারবেন। এটা হচ্ছে বায়ার লিঙ্ক পাঠাবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি জয়েন করতে পারবেন। এরপর আসি ওয়ালেট। ওয়ালেটের এখানে আপনি যদি সেই আহ, সেই অর্ডার গুলো, অ্যাভেলেবল ব্যালেন্স, উইথড্র রিকোয়েস্ট, এগুলো সবকিছু এখানে দেখতে পাবেন। এখান থেকে উইথড্র দিতে পারবেন। স্ট্রাইপ, পেপাল, বাংলাদেশের জন্য বিকাশ রাখবো, ইন্ডিয়ার জন্য হচ্ছে ওই কি জানি একটা পি পি ক্যাশ নাকি কি জানি একটা আছে, ওইটা সেট করে দেবো ওইটা। আর হচ্ছে অন্যান্য কান্ট্রির জন্য US ডলার। এখান থেকে যদি আপনি সেটিং এ ক্লিক করেন, সেটিং এ ক্লিক করলে হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এবং পে আউট, অর্থাৎ আপনি পেমেন্ট গেটওয়ে সেট আপ করতে পারবেন। পেমেন্ট গেটওয়ে সেট আপ করতে পারবেন, ব্যাংক ডকুমেন্ট, স্ট্রাইপ এবং হচ্ছে পেপাল। এরপর এখান থেকে লগ আউটে ক্লিক করলে লগ আউট হয়ে যাবে। আমরা তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, একটু ভিজিট করব। এই যে ফি অন লেখাটার উপরে, এই লোগোটার উপরে যদি ক্লিক করি, আমরা ওয়েবসাইটে ভিজিট করতে পারবো। আবারও এখান থেকে আমরা যদি ফি অনের লোগোতে ক্লিক করি, তাহলে আমরা ওয়েবসাইটের হোম পেজে যাইতে পারবো। আবার ওখান থেকে আমরা আসার জন্য হচ্ছে প্রোফাইল শো করবে, প্রোফাইলের ড্যাশবোর্ডে ক্লিক করে আমরা আবার প্রোফাইলে আসবো। যে আমরা এখন হোম পেজে চলে আসলাম। এই যে হোম পেজে চলে আসলাম। আবার যদি আমি ড্যাশবোর্ডে যাইতে চাই, তাহলে এই যে প্রোফাইলের এখানে মাউস ধরলেই দেখাবে। এখান থেকে আমরা ড্যাশবোর্ডে ক্লিক করলেই ড্যাশবোর্ডে চলে আসবো। এই যে ড্যাশবোর্ডে চলে আসলাম। আমরা একটু যা ক্রিয়েট করলাম এবং প্রোফাইলটা সাজাইলাম, এটা একটু দেখে নেই। এই যে এটা এটা অ্যাকাউন্ট সাজাইলাম, আমরা প্রোফাইলটা আগে ওপেন করে নিই। এই যে এটা হচ্ছে প্রোফাইল। উপরে প্রোফাইল পিকচারটা থাকবে, নিচে রাজীব মিয়া, টাইটেলটা থাকবে, কতগুলো রিভিউ আছে বা অর্ডার কমপ্লিট আছে এগুলো দেখাবে এখানে। লোকেশন বাংলাদেশ, ইংলিশ, ফ্রান্স, মানে ল্যাঙ্গুয়েজটা এখানে শো করতেছে। আচ্ছা, এখান থেকে যখন বায়ার আপনার প্রোফাইলটা দেখবে, আপনাকে ইনভাইটেশন পাঠাতে পারবে এবং সরাসরি মেসেজ করতে পারবে এখানে। তো এখানে হচ্ছে আপনার আর্নিং কত আছে, অর্ডার কমপ্লিট কয়টা আছে, আপনি অ্যাকাউন্টটা সাইন আপ করছেন কত তারিখে, এগুলো দেখাবে। এই যে আমাদের অ্যাবাউট,
সার্ভিস রিভিউ। রিভিউগুলো এরকম থাকবে, আপনি ক্লায়েন্টকে স্যাটিসফাই করছেন, তার 4টা স্টেপে ক্লায়েন্ট আপনাকে রিভিউ দেবে। এটা হচ্ছে সার্ভিস। আমরা যে গিগটা পাবলিশ করলাম এখানে হচ্ছে অ্যাবাউট আস, এই যে এগুলো হচ্ছে ভিডিও, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আর যে পোর্টফোলিও। তো এখান থেকে যদি সার্ভিসটা যায়, আমরা যে সার্ভিসটা দিলাম এটা একটু দেখে নেই। এই যে উপরে টাইটেল, এটা হচ্ছে কতগুলো কাজ কমপ্লিট করছে বা রিভিউ আছে, অর্ডার কয়টা কমপ্লিট হয়েছে, ভিউ কয়টা হয়েছে, এবং গিগটা কবে পাবলিশ হয়েছে। এখান থেকে প্রাইস গুলো আমরা দেখতে পাচ্ছি, যেরকম আমরা অ্যাড করছিলাম বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, আমাদের প্রতিটা পরিষেবায় কিন্তু এখানে সুন্দরভাবে চলে আসছে। তো এখানে ব্যানার, এটা যখন বায়ার ক্লিক করবে, ওই আমি যে বলছিলাম 1900 কত বাই 400 মেবি, ওইটা দিলে একদম পুরা পিসিটাই সহ দেখা যাবে। আর 600 বাই 400 দিলে এরকম ছোট দেখা যাবে, বাট এটাই স্মুথ লাগবে। এটা হচ্ছে আশেপাশে আরো যে পোর্টফোলিও গুলো অ্যাড করবেন এগুলো ক্লায়েন্ট দেখতে পাবে। তো এরপরে যে যে ডিসক্রিপশন গুলো দিছিলাম, ডিসক্রিপশন শো করতেছে। এরপর হচ্ছে এই যে স্কিল যেগুলো অ্যাড করবেন, 10-12টা এখানে স্কিল অ্যাড করে দিবেন। আজকে দিয়ে দেবো এখন। এই যে প্যাকেজ গুলো, আমরা যে এখানে যে প্যাকেজ গুলো অ্যাড করছি সেই প্যাকেজ গুলো আবার এখানে শো করতেছে। বল যে শুরু হয়নি, আজকে থেকে আবার শুরু হবে, ওটা তোমার সঙ্গে কথা বলে কাজ করবো। আচ্ছা, আমরা কোন কোন সার্ভিস গুলো দেবো এখানে টিক মার্ক কিন্তু উঠে আসছে। তারপরে যে আমরা যে এফএকিউটা অ্যাড করছিলাম, এফএকিউ এই যে সুন্দরভাবে রিভিউ, এখানে রিভিউ গুলো শো করবে। সিমিলার সার্ভিস, আদার্স, অন্য অন্য সেলারের যে গিগ গুলো বা সার্ভিস গুলো থাকবে সেগুলো এখানে শো করবে। এখান থেকে ক্লায়েন্ট এই সার্ভিসটা দেখে সরাসরি মেসেজ করতে পারবে, অথবা ভিউ প্রোফাইলে ক্লিক করে প্রোফাইল দেখতে পাবে। এখানে মজার বিষয় হচ্ছে, যখন কোনো ক্লায়েন্ট জব পোস্ট করবে আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে। এটা ইনস্ট্যান্ট চলে আসবে, কোনো রিফ্রেশ দিতে হবে না। আর যদি কোনো ক্লায়েন্ট মেসেজ দেয়, মেসেজ বাটনে ক্লিক করলে এই যে সরাসরি এখান থেকে মেসেজ করতে পারবে। এখানে অটো রিফ্রেশ হবে। আমি যদি দেখাই, যদি কোনো, যেমন আমাদের আগের সাইটটাতে কিন্তু মেসেজ দিলে, শিশির ভাই আছেন, জি ভাইয়া। আপনি আর আমি কিন্তু ভালো জানি যে মেসেজ মানে পুরা পেজটা রিফ্রেশ দেওয়া লাগে, তারপর মেসেজগুলো সিন করা যায় বা মেসেজটা কিন্তু আসে। জি আর এটা ভাইয়া। কিন্তু ওইরকম না, এটার মধ্যে অটো রিলোড হবে, একদম অটো রিলোড। এই যে রিফ্রেশের বাটন ঘুরতেইছে, এটা কিচ্ছু করতে হবে না, মেসেজ আসা মাত্রই ইনস্ট্যান্ট দেখতে পাবেন। তারপরও এই রিফ্রেশে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে ওইটা অটো হয়ে যাবে। বুঝতে পারছি। এখানে নোটিফিকেশন যদি আপনাকে কেউ অ্যাপ্লাই করে এখান থেকে যাইতে পারবেন। আর একটা বিষয়, সেটা হচ্ছে যদি কোনো ক্লায়েন্ট এই ওয়েবসাইটের মধ্যে জব পোস্ট করে, জব পোস্ট করলে সেটা অটোমেটিক পাওয়ার জন্য বা আপনার মেইলে পর্যন্ত নোটিফিকেশন আসবে, এটা করার জন্য হচ্ছে ছোট্ট একটা কাজ করতে হবে। কাজটা হচ্ছে, বাটনটা আসতেছে না কেন, ড্যাশবোর্ডে যাই। জব, এই যে জব অ্যালার্ট বাটনটা উপরেই থাকবে, ওখান থেকে অ্যাপ্লাই, এই ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মটা হচ্ছে জব অ্যালার্ট নেম, আপনি কোন জবগুলোর আপনি হচ্ছে ইয়ে চাচ্ছেন, নোটিফিকেশন চাচ্ছেন। এখান থেকে লিখলেন যে আমি হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, আপনার মেইলটা দিয়ে দিবেন, কোন ক্যাটাগরির জবগুলো আপনি চাচ্ছেন, ডিজিটাল মার্কেটিং, লোকেশন কি, কোন কান্ট্রির লোকেশন আপনি চাচ্ছেন, যে যে কান্ট্রির লোকেশন গুলো আপনি চাচ্ছেন সেই লোকেশন গুলো আপনি অ্যাড করে দিবেন। আপাতত একটাই অ্যাড হচ্ছে, এখানে মাল্টিপল অ্যাড হবে। আচ্ছা, লোকেশনটা দিয়ে দিবেন। তারপর জব এক্সপিরিয়েন্স, আপনি হচ্ছে 3 থেকে 5 বছর। জব স্কিল, স্কিল গুলো এখানে অটোমেটিক চলে আসবে, সিলেক্ট করে দিবেন। জব টাইপ, আপনি কি কাজগুলো করবেন, ফুল টাইম, আওয়ারলি, তারপর হচ্ছে পার্ট টাইম, রিমোট, হাইব্রিড, এবং হচ্ছে ফুল টাইম, পার্ট টাইম, আছে রিমোট। আপনি অলওয়েজ হচ্ছে ফুল টাইম দিয়ে দিবেন, অথবা সবগুলোই সিলেক্ট করে দিতে পারেন। এরপর হচ্ছে ফ্রিকোয়েন্সি দিবেন, হচ্ছে ডেইলি, উইকলি বা মান্থলি, আপনি কিভাবে কাজ করবেন এটা দিয়ে দিবেন।
দিয়ে ক্রিয়েট জব অ্যালার্টে ক্লিক করবেন। আপনার মেইলে কেউ যখন জব পোস্ট করবে বা ইয়ে করবে, মেইলে এবং হচ্ছে আপনার প্রোফাইলে নোটিফিকেশন চলে যাবে। তো বুঝতে পারছেন, আজকের মধ্যে আপনারা হচ্ছে অ্যাকাউন্টটা পরিপূর্ণ কমপ্লিট করে ফেলেন, বেশি সময় লাগবে না। ওইখান থেকে প্রয়োজনে আমাদের এজেন্সি ওয়েবসাইট থেকে কপি করে এখানে বসাই দিবেন। আর এখানের ওইটার থেকে সিস্টেমগুলো অনেক ভালো না, এটাতে আপনারা অ্যাকাউন্টগুলো খুলে ফেলেন এবং হচ্ছে আজকে একটু প্রোফাইলটা সাজাই ফেলেন। ওকে, ধন্যবাদ। Yeah.